হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে এলাম একটা ব্লগ। তো দেখো, ব্লগটি ছিল সরস্বতী পুজোর দিন, আর আমাদের এইখানকার সরস্বতী পুজো খুবই বিখ্যাত। তো তোমরা গেস করো যে আমি কোথা থেকে ভিডিওটা ছাড়ছি বা আমি কোথায় থাকি। তো দেখো, এটা একটা জঙ্গল বলতে বাড়ির পাশে বাগান, সেটা ডেকোরেট করে একটা সুন্দর প্যান্ডেল তৈরি করেছে, আর তার মধ্যেই কিছু অ্যানিমেশন ক্রিয়েট করেছে। তো এইটা আরেকটা প্যান্ডেল এত দুর্দান্ত দেখতে সুন্দর হয়েছিল, সে আর বলার ভাষা নেই। যেহেতু আমরা দিনের বেলা বেরিয়েছিলাম প্যান্ডেল হপিংয়ে, তো দিনের বেলায় এত সুন্দর লাগছিল ডেকোরেশন, লাইটিং, পুরো থিমটা। তো রাতের বেলা কতটা দুর্দান্ত লাগতো সে আর বলার ভাষা রাখে না। যদিও রাতে আমরা যেতে পারিনি, দিনের বেলাতেই দেখে এসেছি, আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছি তোমাদের জন্য শেয়ার করব বলে। তো দেখো, এত সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার মা সরস্বতীকে। এত সুন্দর লাগছিল মুখটা, কি বলবো। তো চলে এসেছিলাম আমরা আরেকটি প্যান্ডেলে। আর আমাদের এখানকার সরস্বতী পুজো এতটাই বিখ্যাত, উম, তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কোথাকার প্যান্ডেল বা আমি কোথা থেকে ভিডিও করছি, তো অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা দেখো, আরেকটা প্যান্ডেল। এটা ছিল এক টুকরো রাজস্থান, মানে থিমটা ছিল রাজস্থানের কিছু অংশ তুলে ধরা। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর ছিল, দিনের বেলাতে এখানে প্রচুর ভিড় ছিল, আর সেলফি জোন ছিল। তো সবাই সেলফি তুলছিল, ভিডিও ক্লিপস নিচ্ছিল। তো আমিও তুলে নিয়ে এসেছিলাম তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপস। আর দেখো, মায়ের মূর্তিটা এটাও অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর ছিল। তারপরে আমরা সবাই ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেলে। আর সেই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। এটা ছিল কর্ণাটকার একটা মন্দির, ঠিক মনে পড়ছে না মন্দিরটার নাম, বাট কর্ণাটকার কোনো একটা টেম্পল থিম ছিল। তো এটাও খুব দুর্দান্ত সুন্দর হয়েছিল। তো এতটাই সুন্দর ছিল যে এখানে আমরা এসে রীতিমতো অনেকটা সময় কাটিয়েছি, কারণ চারিদিকটা দেখে জাস্ট ওয়াও লাগছিল। বসন্ত পঞ্চমীর সুন্দর মুহূর্ত, চারিদিকে দারুণ দারুণ থিম, সুন্দর সুন্দর প্যান্ডেল, আর রাস্তা ভর্তি লোকজন, কাপল। এত দুর্দান্ত ছিল দিনটা, কি বলবো। আর প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমাগুলো এত সুন্দর, অসাধারণ করেছিল। তো আমি চলে এসেছিলাম আরও একটি লোকেশানে। এই মন্দিরটা বা থিমটার নাম আমার ঠিক মনে নেই, তাও খুব সুন্দর লাগছিল। এই ক্লাবটির নাম তোমাদের দেখে কি মনে হচ্ছে, এটি কোন মন্দিরের আদলে তৈরি করা থিম? যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আজকে আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো সেই আনন্দেও আজকে এই ব্লগটি। আশা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি কানেক্ট করতে পারো, তো আমি আগামীতে অনেক ডেলি ব্লগ দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে যেও। আর এতগুলো প্যান্ডেলের মধ্যে সব থেকে বেশি ইউনিক থিম আমার কাছে লেগেছে এইটা একটি নৌকা বাণিজ্য এই সব বিষয়ে থিমটি। নৌ বাণিজ্য, যেটা আগে হতো, ভীষণ বড় বড় নৌকা, জাহাজ তখন হয়তো ছিল না, এরকম একটা থিম বেস। তো খুবই সুন্দর লেগেছে আমার। আর এর প্রতিমাটাও সুন্দর, খুবই সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে সারাদিন ঘোরার পরে সন্ধে হয়ে গিয়েছিল প্রায়। আর এই থিমটা বেস্ট থেকে বেস্ট ছিল, যার মধ্যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আর ভারতের সংবিধান, সমস্ত রকমের বিষয়টা থিমে তুলে ধরা ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লাইটিং দেখতে। এখানে প্যান্ডেল যতটাই না দুর্দান্ত সুন্দর হয়, তার থেকেও বেশি দুর্দান্ত হয় রোডের লাইটিংগুলো, যেগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর এই প্যান্ডেলটা ছিল লাইটিংয়ে সুসজ্জিত সেরা প্যান্ডেল, যার মধ্যে শুধু থিমটা ছিল সুন্দর লাইটিং। তো তোমরা দেখো।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।